আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। ক্লিয়ার? স্ক্রিন? ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা সবাই দেখতে পাচ্ছেন? না স্যার, দেখা যাচ্ছে না আমার এখান থেকে, মেবি নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, গত ক্লাসের কারো কোনো কোয়েশ্চেন ছিল মডেলিং এর ব্যাপারে? গত ক্লাস, না গত ক্লাস নিয়ে আপাতত কোনো ইয়া নাই। আচ্ছা, শাহিন ভাইয়ের একটা সমস্যা ছিল, সেটা তো সমাধান হয়েছে না? হ্যাঁ হ্যাঁ স্যার, সমাধান করে দিয়েছিলেন। ওই যে কলাম ড্র হয় না, হ্যাঁ, ওইটা হচ্ছে কি ওই বেস, করছিলাম। ওটা হচ্ছে বেস লেভেল থেকে আঁকা যাবে না। যে প্ল্যান ভিউ দেখতে হবে, প্ল্যান ভিউ যেটা হচ্ছে যেমন এই যে গ্রাউন্ড ফ্লোর, এই লেভেল থেকে আমাকে শুরু করতে হবে। এমন বেস লেভেল থেকে কাজটা শুরু করা যাবে না কোনো সময়, বুঝতে পারছেন? বেস শুধুমাত্র স্যার বেজের বুঝতে পারছি। ডাটাগুলো এখান থেকে, এখানে কোনো ড্রয়িং হবে না। ড্রয়িং শুরু হবে এই গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে। বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে কথা। তো ওটা করে ওটা হয়েছিল পরে। হ্যাঁ, ওটা তো আপনাকে স্ক্রিনশট দেখাইছিলাম। হ্যাঁ, ওই গ্রাউন্ড ফ্লোর থেকে করার পর হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা ওই আগাই। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর থেকে করার পর হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা আগাই নিচ্ছি। সাউন্ডটা অফ রাখেন। আচ্ছা, আমরা যে ডিজাইনের কাজ শিখতেছি, আমাদের কি বিএনবিসি 2020 না 22 এর যে একটা বই আছে, ওই বই থেকে আমাদেরকে কিনতে হবে নাকি, বা বিএনবিসি ওই আমরা বইয়ের যে অবশ্যই, বিএনবিসি আমরা অবশ্যই ফলো করবো। এখন আমরা ড্রয়িং লেভেল আছি, তার জন্য বিএনবিসি কিছু দেখাচ্ছি না। যখন আমরা না না লোডগুলো দিব বিএনবিসি, তখন আমরা বিএনবিসি না দেখবো। বিএনবিসি কি বলতেছি, বিএনবিসি যে আমরা ফলো করব, আমাদের তো মনে করেন যে একটা গাইডলাইন দরকার, যে বিএনবিসির এই বইটা বা এই দুই জিনিসটাকে হাজার আমরা ফলো বিশ করব। 2020 ওই বই, ওইটাকে আপনি কি আমাদেরকে পিডিএফ ফাইল দিবেন নাকি, না আমরা অবশ্যই অবশ্যই ওইটাকে? দেব, অবশ্যই দেব। ওটা হচ্ছে কি পার্ট বাই পার্ট, সব তো আর পড়া লাগে না। বিএনবিসিতে 3-4 হাজার পেজ আছে, 6 হাজার পেজ আছে, সব পড়া লাগবে না। নির্দিষ্ট যেই ডাটাগুলো পড়া লাগবে সেগুলোর আপনার শর্টকাটে সব সাজানো আছে, ওগুলো আপনার পেয়ে যাবেন ধীরে ধীরে। না ওইটা একটু জানার ছিল আমার, আমি তা জিজ্ঞেস করবো অবশ্যই, পরে, আমার জিজ্ঞেস করার অবশ্যই, জন্য। অবশ্যই, অবশ্যই। না আমার বিষয় হচ্ছে আমি যে যে আচ্ছা, এই তোর যখন এই সমান আসে কথাগুলো, আমি। এই কথাগুলো আমরা পরে বলি, একটু এটা শেষ করি, তারপরে মাঝে কিছু বলবো, লাস্টের দিকে কথা বলবো না এই ব্যাপারে। আচ্ছা, ড্রয়িং, ড্রয়িংয়ে ড্র মেম্বারে আমরা এখন লাস্ট যেটা আছে স্টেয়ার, স্টেয়ারটা ড্র করব। স্টেয়ার ড্র করার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে কাজটা শুরু করব, কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আমাদের স্টেয়ারটা উঠবে। তো স্টেয়ার ড্র করাটা একটু হার্ড পার্ট, এটা একটু খেয়াল করে এবং মেজারমেন্টগুলো সঠিকভাবে নিলে আপনার স্টেয়ারটা ড্র করতে পারবেন। আচ্ছা, স্টেয়ার ড্র করার জন্য ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়া আমাদের পারফেক্ট মেজারমেন্টগুলো দরকার। মেজারমেন্টে যেমন ফার্স্ট অফ অল এই স্টেয়ারের ল্যান্ডিংটা কতটুকু বের হয়েছে এটা দরকার। আর আমাদের ফার্স্ট যে ল্যান্ডিং আছে এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং, আর এইটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং যেটা ছাদের সাথে মিলিত হবে, আর এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং। তো এইভাবে ফার্স্ট ল্যান্ডিং, সাউন্ড অফ রাখেন, সাউন্ড অফ রাখেন। আচ্ছা, ফার্স্ট ল্যান্ডিং, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং, আর হচ্ছে গিয়া আরেকটা ফ্লাইট ওঠে, এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং। সেকেন্ড ল্যান্ডিং আর ফার্স্ট ল্যান্ডিং। তো ফার্স্ট ল্যান্ডিংয়ের এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব 2। তো আমাদের ল্যান্ডিং এবং ওয়েস্ট স্ল্যাব দুইটা ড্র করা লাগবে। তো এখন আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা এটাকে পারফেক্টলি ড্র করতে পারি। আমরা প্রথমে ফার্স্ট ল্যান্ডিংয়ের লেংথটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমাদের যে ওয়েস্ট স্ল্যাব যেটা হবে সেটার দৈর্ঘ্যটা নিয়ে নিব, ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্য। তারপরে আমাদের এই দৈর্ঘ্যটা লাগবে না, এটা অটোমেটিক্যালি পেয়ে যাব আমরা, এটা সমস্যা নেই।
এরপর আমাদের আছে আমাদের যে দুইটা ফ্লাইট আছে, এই দুইটা ফ্লাইটের সেন্টার মেজারমেন্ট লাগবে, অর্থাৎ দুইটা ফ্লাইটের সাইজ যে সেন্টার থেকে সেন্টার, এই সেন্টার থেকে সেন্টারের মেজারমেন্টটা লাগবে আমাদের। এই কটা মেজারমেন্ট হইলে আমরা পারফেক্টলি কলামটা সিঁড়িটা ড্র করতে পারবো। তো সিঁড়িটা ড্র করার জন্য ওই যে আগের পদ্ধতি, পয়েন্ট নিতে হবে, অর্থাৎ কলামের সেন্টার পয়েন্ট থেকে দেখেন এটা 2.5 ফিট বের হয়েছে। আবার এই পয়েন্ট থেকে এই যে আমাদের ল্যান্ডিংয়ের এই পয়েন্ট পর্যন্ত আছে 4.5 ফিট। আবার এই 4.5 ফিটের এই পয়েন্টটা থেকে এখানে একটা পয়েন্ট নিতে হবে 9 ফিট 2 ইঞ্চি। আবার এই সেন্টার পয়েন্ট থেকে এখানে 4.5 ফিটে একটা পয়েন্ট নিতে হবে। তো এরকমভাবে আর কি মেজারমেন্টগুলো আমাদের নিতে হবে। তো দেখেন কিভাবে কাজটা করি। তো আমরা এই টাইপসে চলে গেলাম। গত ক্লাসে আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এখন পয়েন্টগুলো আপনারা অল্প হইলেও কিছুটা বুঝতে পারতেছেন। তো ফার্স্ট অফ অল আমাদের কলামের এই সেন্টার পয়েন্ট থেকে এখানে 30 ইঞ্চি বের হয়েছে, এখানে একটা অফসেট নেওয়া লাগবে, এখানে একটা অফসেট নেওয়া লাগবে, একই রকম সাইজ, এই জন্য আর কষ্ট করা লাগবে না বেশি। আর তা আমরা চলে গেলাম ড্রতে গিয়ে ড্র জয়েন্ট অবজেক্ট, আর অবশ্যই এটা 1:3 রেখে কাজটা করবে। ড্রতে চলে গেলাম, ড্র জয়েন্ট অবজেক্ট, এখানে আমরা ওয়াইতে গিয়ে -30 লিখলাম, 30 ইঞ্চি। আগে অফসেট কতটুকু নিব সেটা আগে নির্ধারণ করে নিলাম। কলামের সেন্টার পয়েন্টে ক্লিক, এটা সেন্টার পয়েন্টে ক্লিক হয়ে গেল। এখানে দুইটা পয়েন্ট তৈরি হয়ে গেল একদম 30 ইঞ্চি কলামের সেন্টার থেকে 30 ইঞ্চি দূরত্বে। অবশ্যই নেগেটিভ দিলাম কেন, কারণ ওয়াই নেগেটিভ নিচের দিকে, মানে সেন্টার যেটাকে রেফারেন্স ধরছি, রেফারেন্স থেকে নিচের দিকে গেছে, তো এই জন্য মাইনাস, ওয়াই মাইনাস। আর যদি উপরের দিকে যাইতো, যেমন এখনটা যেটা নেব সেটা উপরের দিকে, এটা পজিটিভ হবে, এটা হবে প্লাস। হ্যাঁ এটা যেমন এইটার রেফারেন্স দিয়ে উপরের দিকে 4 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আবার আমরা কি করি, এখানে ওয়াইতেই রাখি, ওয়াইতে আমরা 4 ফিট 5 ইঞ্চি মানে 53 ইঞ্চি। এখন এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে 53 ইঞ্চি উপরে, ঠিক আছে, উপরের দিকে। তা আমরা এখানে সেন্টারে ক্লিক করে দিলাম। শাইন ভাই সাউন্ড অফ রাখ। ওহ সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এইখানে পয়েন্টগুলো ড্র হয়ে গেছে। আমার সিঁড়ির পয়েন্ট রেখে ওইখানে বলে ড্র করা আছে। শাইন ভাই সাউন্ড অফ রাখেন। এইটার সেন্টারে ক্লিক করলাম, পয়েন্ট তৈরি হয়ে গেছে এখানে। শাহিন ভাই কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট তৈরি হয়েছে আমার এখানে। এখন এই বরাবর পয়েন্ট তৈরি হয়েছে, এখন এই পয়েন্ট থেকে আমাদের 9 ফিট 2 ইঞ্চি আবার উপরের দিকে অফসেট নিতে হবে, ঠিক আছে। তো এখন আমরা আবারও ড্রতে যাই, ড্র জয়েন্ট অবজেক্টে যাই, এখান থেকে 110 ইঞ্চি, 9 ফিট 2 ইঞ্চি মানে 110 ইঞ্চি। এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন, যত ইঞ্চি থাকে ইঞ্চিতে ক্যালকুলেট করে নেবেন। এই পয়েন্টে ক্লিক, এই পয়েন্টে ক্লিক, তো দুই পয়েন্টে সেম, এর জন্য দুই পয়েন্টে একইভাবে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আমার ওয়াই ডিরেকশনের যে পয়েন্টগুলো সেগুলো সবগুলো ড্র করে ফেললাম। এখন এক্স ডিরেকশনের পয়েন্টগুলো ড্র করব। তো এক্স ডিরেকশনে একটাই পয়েন্ট, জাস্ট সেন্টারে 4.5 ফিটে একটা পয়েন্ট, তাই 3 জায়গায় 3টা পয়েন্ট তৈরি করতে হবে। তো আমরা কী করলাম, এটাকে ওয়াইটাকে 0 করে দিলাম, এক্সে যাব 54 ইঞ্চি, এখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, তো 3টা পয়েন্টে ক্লিক করে দিলাম, জাস্ট 3টা অফসেট হয়ে গেল। আর একটা জিনিস ট্রাই করবেন যে শর্টকাটে যতটা শর্টকাটে করা যায়, যেমন আমি যদি এখানে
থেকে এক্স এর পজিটিভ নিছি, আবার এখান থেকে পরবর্তীতে আপনি এখান থেকে নেন, আবার এটা যদি এখান থেকে নেন, তাইলে কিন্তু হবে না। যেটা শর্টকাট সেটা ইউজ করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আব্দুল্লাহ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টগুলো তৈরি করে ফেলছি। এখন আমাদের স্ল্যাব ড্র করার পালা। এখন আমরা পারফেক্টলি একটা শেপ পাইছি, এখন আমরা পয়েন্ট ড্র করার পালা। তো পয়েন্ট ড্র করার জন্য চলে যাব ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোর, এই অপশনটা চলে যাব। এটা ল্যান্ডিংগুলো আঁকবো এখান থেকে, ঠিক আছে? তো ড্র রেক্ট্যাঙ্গুলার ফ্লোরে চলে গেলাম, এখান থেকে প্রপার্টি থেকে 7 ইঞ্চি, এখান থেকে জাস্ট স্ল্যাবের মতো করে ল্যান্ডিংগুলো ড্র করে দেব। আবার এইখান থেকেও সেমভাবে এই ল্যান্ডিংগুলো ড্র করে দেব। সরি, একটু ভুল হয়েছে, একদম কর্নার টু কর্নার স্ল্যাবের মতো করে ল্যান্ডিংগুলো ড্র করে দেব। তো এটা হচ্ছে গিয়া সেকেন্ড ল্যান্ডিং, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং, ঠিক আছে? এখন এখানে ওয়েস্ট স্ল্যাবগুলো আঁকতে হবে, ঢালু যে স্ল্যাবগুলো থাকবে সেগুলো আঁকতে হবে। তো এই যে স্ল্যাবটা ফার্স্ট ল্যান্ডিং আর সেকেন্ড ল্যান্ডিং, ফার্স্ট ল্যান্ডিং থেকে 5 ফিট উপরে, আর এটা 10 ফিটে মিলিত হবে। তো এখন আমাদের যে লেভেলটা আছে, এই যে গ্রাউন্ড ফ্লোর লেভেলে আছে, 0 লেভেলে আছে, তো এখান থেকে এই ফার্স্ট ল্যান্ডিংটাকে 5 ফিট উপরে উঠাইতে হবে। এখন সেটা কীভাবে করব? এই জন্য এই স্ল্যাবগুলোকে যেগুলো ড্র করছি ল্যান্ডিং, এগুলাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক, এখানে নিয়ে আমরা চলে যাই শো সিলেক্টেড অবজেক্ট অনলি, ক্লিক করে দিলাম। মানে আমরা সিলেক্ট করাটাই দেখবো, আর কিছু দেখবো না। আচ্ছা, এখানে অনেক গ্রিড দেখা যাচ্ছে, গ্রিডগুলোকে আমরা হাইড করে দিই, মাউসের রাইট বাটনে ক্লিক, সেট গ্রিড ভিজিবিলিটি, গ্রিডগুলোকে অফ করে দিলাম আপাতত, পরে লাগলে চালু করে নেওয়া যাবে। একটু রোটেট করে দেখি, দেখেন দুইটা কিন্তু একই লেভেলে আছে, গ্রাউন্ড ফ্লোর লেভেলে, 0 লেভেলে আছে। এই ফার্স্ট ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং, এইটাকে উঠাইতে হবে 10 ফিটে, আর এইটাকে উঠাইতে হবে 5 ফিটে। আচ্ছা, এখন 5 ফিটে উঠাবো কীভাবে? এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইডেটে চলে যাব, ইডেটে চলে গিয়ে আমরা কপি করব, কপি করার পরে আবার এসকেপ দেবো, এসকেপে দিয়ে আবার দুইটাকে সিলেক্ট করে এডিট, আমরা চলে যাব পেস্ট, পেস্টে চলে গিয়ে ডেল্টা জেড দিব 5 ফিট, ওকে দিলাম। এখন দেখেন এটা 0 লেভেল থেকে 5 ফিট উপরে উঠে গেছে। যদি একটু দেখেন, এটা কিন্তু উপরে, মানে জেড মানে কিন্তু উপরের দিকের ডিরেকশনটা, বুঝতে পারছেন? কারণ এখানে এটা কিন্তু 3D ভিউতে আছে, 3D ভিউতে কিন্তু 3টা ডিরেকশন, এক্স ওয়াই জেড। তো জেডের দিকে আমরা 5 ফিট উপরে উঠাই দিলাম এটাকে। আচ্ছা, এই স্ল্যাবটা লাগবে না, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই, ডিলিট। এরপরে এই দুইটাকে সিলেক্ট করলাম সেকেন্ড ল্যান্ডিংয়ের, সিলেক্ট করে ইডেটে যাব, ইডেটে গিয়ে কপি, আবার এসকেপ দিই, আবার দুইটাকে সিলেক্ট, ইডেট, পেস্টে যাব, এখানে গিয়ে ডেল্টা জেড 10 ফিট, এটা কিন্তু ফিটে দিলেই হবে, এটা কিন্তু ইঞ্চিতে না, এটা ফিটে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে আমাদের এটা 5 ফিটে উঠে গেছে, এটা 10 ফিটে উঠে গেছে। এখন আমাদের জাস্ট এইখানে ঢালু স্ল্যাবটা ড্র করে দিলেই হবে। আচ্ছা, এখন আমরা ঢালু স্ল্যাবটা ড্র করার জন্য এটাকে মোটামুটি এই পজিশনে নিয়ে আসি, 3Dটাকে এই পজিশনে নিয়ে আসি, যাতে আমাদের সব পয়েন্টগুলো ভিজিবল থাকে, সব পয়েন্টগুলো যাতে আমরা দেখতে পারি, এইটা আমরা একটু এনশিওর করতে হবে। এইরকম পজিশনে 3Dটা নিয়ে আসবো। তো এখন ঢালু স্ল্যাব আঁকার জন্য ইউজ করব এই অপশনটা, যেটাকে বলে স্ল্যাব ড্র ফ্লোর, কিন্তু ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব না, কিন্তু ড্র ফ্লোর। এটাতে ক্লিক করে দিলাম, এটাও কিন্তু স্ল্যাবই, কিন্তু একটু জটিলগুলো এটা দিয়ে আঁকা যায় আর কি। প্রপার্টি থেকে স্ল্যাব স্টেয়ার 7 ইঞ্চি যা আছে তাই। এখন নিচের পয়েন্টে ক্লিক, এরপর 5 ফিটে যেই আমাদের স্ল্যাবটা উঠছে এখানে ক্লিক, এটা সেন্টার পয়েন্টে ক্লিক, আবার নিচে নিয়ে ক্লিক, আবারও যেখান থেকে শুরু করছিলাম সেখানে নিয়ে ক্লিক। যদি একটু রোটেট করেই দেখবেন আমাদের স্ল্যাবটা কিন্তু ড্র হয়ে গেছে, ঢালু স্ল্যাবটা ড্র হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমাদের সেকেন্ড স্ল্যাব আঁকা লাগবে, সেকেন্ড এখান থেকে এই পর্যন্ত এইটা আঁকা লাগবে।
এখন সেম ভাবে এটাকে এই কর্নার থেকে শুরু করি বা এই উপর থেকে শুরু করতে পারেন। আমরা এই 5 ফিটের যে স্ল্যাবটা আছে এখান থেকে শুরু করি। এই কর্নার ক্লিক, এই কর্নার, এই সেন্টার, আবার এর নিচে নিয়ে সেন্টার, যেখান থেকে শুরু করছিলাম সেখানে ক্লিক, শেষ। এসকেপ দেই, এসকেপ দেওয়ার পর একটু রোটেট করি, দেখি আরেকটা ঢালু স্ল্যাব তৈরি হয়ে গেছে। এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, বুঝতে পারছেন? এখন আমরা এই দুইটা স্ল্যাবকে ডিলিট করে দিই, আমাদের লাগবে না এই স্ল্যাবগুলো। এখন এটা তো একটা ফ্লোরে আছে, বাকি সবগুলো ফ্লোরে আমরা এটাকে পেস্ট করে দিব। কীভাবে পেস্ট করব? আমরা এটার সবগুলা স্ল্যাবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা এটাকে চলে যাব এডিট, চলে যাব রেপ্লিকেট, স্টোরি। ফার্স্ট ফ্লোর তো আঁকছিলাম, সেকেন্ড থেকে 8 পর্যন্ত নিয়ে যাব, অ্যাপ্লাই, ওকে। 3D-তে চলে যাবে, দেখেন সব ফ্লোরে কিন্তু স্ল্যাবটা চলে আসছে, সবগুলা স্টেয়ারের স্ল্যাবগুলো চলে আসছে, ওকে। স্টেয়ার ড্রয়িং কিন্তু কমপ্লিট। এখন আমরা স্টেয়ার ড্রয়িং কমপ্লিট করার পরে বাকি আমরা প্ল্যানটাকে আবার ফেরত নিয়ে আসব। মাউসের রাইট বাটনে ক্লিক, শো অল অবজেক্ট। আরেকবার দেখাইতেন কি? স্যার ওই ওয়্যার স্ল্যাবটা যে কপি করে পেস্ট করলেন, এটা আরেকবার দেখেন, খুব ভালো। এটা তো ভিডিওতে আছে, এখন আবার ফেরত যাওয়া তো সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ফেরত গেলে আবার এটা লেন্দি হয়ে যাবে জিনিসটা। কপি করে পেস্ট করছি বলতে এটাকে সিলেক্ট করে আমরা রেপ্লিকেটে চলে গেছি। গত ক্লাসেও এই রেপ্লিকেটটা দেখাইছিলাম। যেই ফ্লোরে আপনি কাজ করছেন সেই ফ্লোরটা সিলেক্ট না করে এগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই, ওকে দিলেই হবে, ঠিক আছে? গত ক্লাসের রেপ্লিকেটটা দেখাইছি, গত ক্লাসের মতো রেপ্লিকেট করলেই হবে। রেপ্লিকেট করছে, আর কিছুই না। স্ল্যাবগুলোকে সবগুলো সিলেক্ট করবেন, তারপর রেপ্লিকেটে গেলে হবে। আচ্ছা, তো আমাদের স্টেয়ারটা ড্রয়িং করা শেষ। এখন স্টেয়ার এইটা ড্রয়িং সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। অন্য কোনো কোশ্চেন আছে কিনা বলেন। কনফিউশন আছে কিনা কোনো, সেটা বলেন। স্টেয়ারটা নিয়ে আপাতত কোনো কোশ্চেন নেই, কাজ করার পরে বলা যাবে। হ্যাঁ, এটা ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ড্রয়িং তো আর মুখস্থ কিছু বলা যায় না, ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে বেশি। আচ্ছা, ঠিক আছে। এখন যে স্ল্যাবগুলো আছে আমাদের, এগুলা একটু করি। বাকিগুলা যেগুলো আছে, যেমন এখানে একটা বাড়তি স্ল্যাব আছে, এখানে বারান্দা আছে, এগুলো কিন্তু খুবই ইজি। জাস্ট আমরা কলামের সেন্টার থেকে কতটুকু বের হয়েছে এই যেটা মেজারমেন্ট নিব, আবার সেন্টার থেকে কতটুকু এখানে আছে এটার মেজারমেন্ট নিব, এটাও কতটুকু বের হয়েছে এটার মেজারমেন্ট নিব, এটার লেংথের একটা মেজারমেন্ট নিব। এগুলা মেজারমেন্টগুলো আপনার লাগবে, আর ডিরেকশনগুলো বুঝতে হবে, মানে সেন্টার থেকে কোন ডিরেকশনে বের হয়েছে, কোন ডিরেকশনগুলোতে গেছে, এটা বুঝতে হবে। আর তাইলে আর কোনো প্রবলেম নেই। এখন আমরা ফার্স্টে এই কর্নার স্ল্যাবটা আঁকি, যেটা বের হয়েছে এটা আঁকি। এটার জন্য চলে যাব ফার্স্ট ফ্লোরে, চলে যাই। ফার্স্ট ফ্লোর থেকে আঁকি, এটা গ্রাউন্ড ফ্লোর থেকে আঁকবো না, এটা আঁকবো ফার্স্ট ফ্লোর থেকে। আর এগুলো একটু ওয়ান স্টোরি দিয়ে আঁকবেন অবশ্যই। আচ্ছা, এখন আমরা চলে গেলাম ড্র জয়েন্ট পয়েন্টে চলে গেলাম। এখন আমরা একবারে একটা পয়েন্ট নিব, একবারে, মানে এই থেকে এইখান পর্যন্ত একটা পয়েন্ট একবারে নিব। এই জন্য কিছু ডাটা দিতে হবে। এখানে দেখেন এক্স নেগেটিভ ডিরেকশনে বাইরে দিচ্ছে কত, 21 ইঞ্চি, মাইনাস 21 ইঞ্চি। আর ওয়াই নেগেটিভ গেছে হচ্ছে গিয়া 60 ইঞ্চি মাইনাস। তো এখন আমরা একসাথে দুইটা করব। মাইনাস দিলাম এখানে, ওয়াইতে দিলাম 21, আর এক্সে দিলাম 21, আর ওয়াইতে দিলাম -60। এইটা দিয়ে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলেই হবে। একদম ডাইরেক্ট এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, বারবার কষ্ট করার দরকার নেই। এখন জাস্ট কি করব, স্ল্যাবে গিয়ে ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে গিয়ে স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করে একটা স্ল্যাব এঁকে দেবো, শেষ। খুবই ইজি। আবার একটা পয়েন্ট আঁকি, এখানেরটা আঁকি। এটা মাইনাস প্লাস এক্স আর হচ্ছে মাইনাস ওয়াই। তো 12 ফিট 5 ইঞ্চি মানে হচ্ছে 149 মনে হয়, 12 × 12 + 5
149 ইঞ্চি। আচ্ছা, ড্রতে যাই, ড্র জয়েন্ট পয়েন্টে যাই। এখান থেকে এক্স এ হচ্ছে গিয়া 149, ওয়াইতে -42। আচ্ছা, এই পয়েন্টে ক্লিক করি। এই দেখেন এখানে ডাইরেক্ট একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, বারবার কষ্ট করা লাগে না। এখন আমরা কি করব, জাস্ট ড্র রেক্ট্যাঙ্গুলার স্ল্যাবে গিয়ে একটা স্ল্যাব এঁকে দেবো, আর কিছু করা লাগবে না, শেষ। এখন এখানে যা করছি ঠিক এই পাশেও কিন্তু এটাকে করতে হবে। এটাও করতে পারেন শর্টকাটে, মিরর করতে পারেন, যেহেতু এটা দুই পাশে সেম, মিরর করতে পারেন। তো মিরর করার জন্য একটু ডিফাইনে যাব, সরি ইডেটে যাব, না সরি ড্রতে যাব। ড্রতে গিয়ে ড্র স্ন্যাপ অপশনে যাব। স্ন্যাপ অপশনে গিয়ে মিড পয়েন্টটা চালু করে নিতে হবে, মিড পয়েন্ট আর এই পারপেন্ডিকুলার প্রজেকশন, ঠিক আছে। অ্যাপ্লাই দিই, ক্লোজ দিই। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করে আমরা চলে যাই ইডেটে, ইডেটে গিয়ে চলে যাই রেপ্লিকেটে। রেপ্লিকেটে গিয়ে দেখেন মিরর আছে একটা অপশন, তো পিক 2 পয়েন্ট অন দ্য মডেল আছে, এখানটা ক্লিক করি। তো মডেলের এই সেন্টারে এইখানে একটা ক্লিক করলাম, আবার এই সেন্টারে একটা ক্লিক করলাম। এখন অ্যাপ্লাই, ওকে দিই। এই দেখেন এখন কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে মিরর। তো এটা বারবার কষ্ট করতে হলে মিরর করতে পারেন, তবে যেহেতু নতুন সেই হিসেবে মিররটা দেখা যাওয়ার সময় ভুল হইতে পারে, একটু কষ্ট করার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন মিররের। যদি না হয় সেই ক্ষেত্রে ওইটাকে আবার এইভাবে অফসেট নিয়ে কাজটা করবেন, বুঝতে পারছেন? তো এখন এটা ফার্স্ট ফ্লোরে আঁকছি, এখন এগুলোকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু কপি করব, ইডেটে যাব, আমরা এটাকে রেপ্লিকেট করে দিই। কপি করবো, রেপ্লিকেট করি, স্টোরিতে যাই। তো ফার্স্ট ফ্লোরে আঁকছিলাম 1 স্টোরি দিয়ে, এটাকে আমরা 2nd থেকে 8 পর্যন্ত নিয়ে যাই। অ্যাপ্লাই দিয়ে ওকে দিই। প্রতিটা ফ্লোরে যাতে স্ল্যাবগুলো ড্র হয়ে যায়, এখন প্রতিটা ফ্লোরে স্ল্যাবগুলো আছে, বুঝতে পারছেন? প্রতিটা ফ্লোরে স্ল্যাবগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা এক্সট্রুড ভার্সনে দেখতে চাইলে এই যে এক্সট্রুড ভিউ টগল এটা একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এটা এই যে মোটা হয় একদম, মানে এটাকে দেখা যাবে, মানে থিকনেসটাও দেখা যাবে। আপনি যে বিমের থিকনেসগুলা, কলামের থিকনেসগুলো দেখা যাবে, শেয়ারওয়ালা থিকনেসটা দেখা যাবে, এসটিআর এর থিকনেসটা দেখা যাবে, বুঝতে পারছেন? আবার এটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। আচ্ছা, এতটুকু করলাম। এখন মিরর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর মিরর করার আগে অবশ্যই ড্রতে গিয়ে এই যে স্ন্যাপ অপশনে গিয়ে স্ন্যাপটা চালু করে নেবেন। মিড পয়েন্ট আর এই যে পারপেন্ডিকুলার, মিড পয়েন্ট লাগবে। আর পারপেন্ডিকুলার মানে হচ্ছে একদম স্ট্রেট লাইন, যেমন আমরা অটোক্যাডে F8 দিয়ে নিই না, অর্থ চালু করে নিই, ওই টাইপের। এখন আর মিড পয়েন্ট পারপেন্ডিকুলার না স্যার, আপাতত কোনো প্রশ্ন নাই। অ্যাপ্লাই করে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের মডেল কিন্তু ড্র হয়ে গেছে। তো মডেল ড্র হয়ে গেছে, আমরা একটু আমাদের এইটা দেখি, ড্র মেম্বার। তো আজকের ক্লাসে আর বেশি লেন্দি করব না, আজকে ক্লাসে এক্সট্রা আর কিছু করব না, জাস্ট ছোট একটা আইটেম দেখাই দিই, তারপরে ওই যে টুকটাক ভাই একটা আলোচনা করলো বিএনবি সম্পর্কে, সেটা সম্পর্কে কিছু আলোচনা করে শেষ করে দিব। তো অ্যাসাইন সাপোর্ট অন বেস ছোট্ট একটা অপশন, এটা একটু দেখাই দিই। এটা সিলেক্ট করে এটাকে একটু মার্ক করে রাখি। আচ্ছা, অ্যাসাইন সাপোর্ট অন বেসটা মানে কি? মানে আপনার বেজে যেই মোমেন্টগুলো আসবে বা লোডগুলো আসবে সেটার জন্য একটা সাপোর্ট অ্যাসাইন করতে হবে। এর জন্য চলে যেতে হবে প্ল্যান থেকে বেজে। বেজে চলে গিয়ে 1:2 সিলেক্ট করা থাকতে হবে কিন্তু অবশ্যই। এখন আমি সবগুলো পয়েন্টকে সিলেক্ট করে আমরা চলে যাবো অ্যাসাইন জয়েন্ট রেস্টেন্স, এখান থেকে
এই যে ফিক্সড যেটা আছে প্রথম যেটা অপশন ফিক্স সাপোর্ট দিলে হবে কি এখানে ছোট ছোট মোমেন্টের ডাটা আছে কিছু মোমেন্টের ডাটাগুলো এখানে চলে আসবে যখন আমরা ফাউন্ডেশন ক্যালকুলেশন করব এই মোমেন্টের ডাটাগুলো আমাদের কাজে লাগবে এখানে কিছু কিছু লোড আসে এগুলো আমরা ইগনোর চাইলে করতে পারি কিন্তু ইগনোর না করাই বেটার এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে ডাটাগুলো পেয়ে যাবো এর জন্য ফিক্স সাপোর্টটা দিলাম অ্যাপ্লাই ওকে তো এটাই অ্যাসাইন সাপোর্ট অন বেস এটা কিন্তু কাজ এতটুকুই আর কিছু না ছোট্ট একটা অপশন আর কিছুই না এই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে তো আমরা রেকর্ডিংটা অফ করে নিচ্ছি আজকে ক্লাসে এতটুকুই